হ্যালো ভিয়াস, আমি বর্তমান আপনাদের মাঝে গত ২ দিন ছিলাম না। আপনারা অবশ্যই জানতে পারছেন, আমিও জানতে পারছি বাংলাদেশের যে তথ্যটা আমরা সরাসরি সেখানে চলে গেছিলাম তথ্য আনতে এবং আমরা তথ্য পেয়েছি এবং বাংলাদেশের সরকার যা করে সেটার উপর আমরা নির্ভর করে থাকছি। বর্তমান সোনালী আঁশ পাটের নতুন পাটের আমদানি খুবই কম বললেই চলে, কিন্তু ধীরে ধীরে আর আমদানি বাড়বে এবং কি রপ্তানিতেও বাড়তে পারে, এটাও জানাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারা নিয়োগ আছে দেশের জন্য, এখন শুনে যে প্রত্যেকটা নিয়োগে তাদের রেখে দিয়েছে এবং তিনি বলেছে যে আমরা সবগুলো মেনটেন করে আমরা এখন দেশ চালাবো। তারা বাংলাদেশের যে সাধারণ চাষি ভাইদের অবস্থাও তাদেরকে দেখা লাগছে এবং দেশে কিভাবে চলছে না চলছে সে সম্পর্কে নিয়ে তারা ব্যস্ত আছে। বর্তমান বাংলাদেশের সোনালী আঁশ পাটের দাম তারা দেবে কি না দেবে সেটা এখনও গবেষণা হয়নি, এখনও তারা অবশ্যই কৃষিমন্ত্রী থেকে জানতে পারবো। এখনও বাংলাদেশের কৃষিমন্ত্রীর দায়িত্ব কাকে দিয়েছে সেগুলো তারা পরিচালনা করবে এবং বাংলাদেশ আবারও স্থায়িত্বভাবে নেবে। বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই খারাপের দিক প্রদর্শন করছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী কেবল শপথ গ্রহণ করেছে, অবশ্যই তারা তাদের ব্যবস্থাপনা করবে। বর্তমান বাংলাদেশের সোনালী আঁশ পাটের বাজার কত টাকা করে কেনাবেচা হচ্ছে সে সম্পর্কে আপনাদের ধারণা আছে? যদিও নতুন পাট সেরম করে দাম করে এখন নিজে নিজে দাম দিয়ে তারা পাট কেনাবেচা করছে সাধারণ ব্যবসায়িক ভাইরা। বর্তমান যে স্থগিত বাজার তারা এখন জানা নাই এবং বর্তমান তারা নিজেই রেট দিচ্ছে, নিজেই কিনছে, বেচা কেনা করছে। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী কি করবে না করবে এখনও বড় বড় বিজনেসম্যান ভাইরা সিদ্ধান্ত নিতে পারেনি। বর্তমান দেশের অবস্থা অতি খারাপ, বড় বড় বিজনেসম্যান ভাইরা পাট না কিনছেই বললেই চলে। তারা স্থগিত দেশের অবস্থা খারাপের জন্য এবং তাদের নিরাপত্তা পাচ্ছে না বলে তারাও দাবি করছে। বড় বড় বিজনেসম্যান ভাইরা বলছে আমাদের নিরাপত্তা যদিও আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই আবার সোনালী আঁশ পাট আমরা কিনতে শুরু করব। বাংলাদেশের বড় বড় বিজনেসম্যান ভাইরে দেখা দিয়েছে এবং তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছে আমাদের তো নিরাপত্তা নাই, কেন আমরা সোনালী আঁশ পাট কেনাবেচা করে কোথায় রাখবো, কোথায় কি করব, আমাদের ছেলের নিরাপত্তা আমরা পাচ্ছি না। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা আফসোস তাকে জানাচ্ছে যে আমাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনী আরও কয়েকটা যেমন বিজিবি বাহিনীগুলো যদিও দেশ নিরাপত্তা করার ব্যবস্থাপনা করে, তারা অবশ্যই তারা পাট কেনা চালু করবে এবং বাংলাদেশের স্থগিত যে বাজারগুলো আছে তারা এখনও নতুনভাবে তারা পাট কেনা না, তারা মন গড়া পাটের দাম দিচ্ছে এবং কিনছে। এভাবে পাট কেনা বেচা চলছে। বাংলাদেশে যে সংখ্যক গাড়ি লোড দেখা দিয়েছিল সেই সংখ্যক গাড়ি লোড আর দেখতে পাচ্ছি না আমরা। বর্তমান সোনালী আঁশ পাটের বাজার স্থগিত আমরা দেখতে পাচ্ছি, যে কোনো কেনাবেচা হচ্ছে। বাংলাদেশের সরকার নিয়ে তোলপাড় বেঁধে গিয়েছে এবং বাংলাদেশ আবারও স্থায়িত সরকার গঠন হয়ে গেছে, আমাদের আর টেনশন নাই। বাংলাদেশের সরকার সবগুলো নিমন্ত্রণ করবে এ কথাও জানিয়েছে। প্রত্যেকটা ধাপে ধাপে তারা ভালো দিকে প্রদর্শন করবে এ কথাও জানিয়েছে, আমরা সব সময় তাদের পাশে আছি থাকবো এ কথাও জানিয়েছে। এবং বাংলাদেশের নতুন সরকার কি দাম দেয় না দেয় সোনালী আঁশ পাটের এটা আপনারাও জানতে পারবেন অবশ্যই অতি তাড়াতাড়ি। বর্তমান বাংলাদেশের অবস্থা ভয়াবহ দিকে প্রদর্শন করছে, এগুলো গবেষণারা বলতে চাচ্ছে। যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী যদিও স্থগিত করে ফেলে তাহলে বাংলাদেশের উপয়োগে অনেক ভালো। আমরা জানতে পারছি বাংলাদেশের প্রধানমন্ত্রী অবশ্যই নিমন্ত্রণ করতে পারবে 100%, কোনো ধারণা নাই এ কথাও জানিয়েছে। তারা সারা বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাপনা করছে এ কথাও জানিয়েছে। কি হবে দেশে এটাও জানিয়েছে, অবশ্যই ভালো দিকই প্রদর্শন করবে।